श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्थ परिच्छेदः সেই রাধা ভাব লইয়া চৈতন্যাবতার যুগ ধর্ম নাম প্রেম কইল পরচার সেইভাবে নিজ বাঞ্ছা করিল পূরণ অবতারের এই বাঞ্ছা মূল কারণ। কলিপাবন অবতার শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর বিরচিত তদীয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থরত্নে গ্রন্থকার আদিলীলা চতুর্থ পরিচ্ছেদের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন। আমাদের আজকের সাক্ষাৎকারে সেই রাধা ভাব লইয়া চৈতন্য অবতার যুগ ধর্ম নাম প্রেম কইলা পরচার রাধা ভাবদ্যুত সুবলিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরিত্রকে শ্রী চৈতন্য চরিতামৃতকার যেভাবে অঙ্কন করেছেন এটি হল বৃন্দাবনবাসী ব্রজবাসী বৈষ্ণবগণের বড়ই অভিলষিত এই বাঞ্ছিত ধনকে প্রকট করেছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই দার্শনিক গ্রন্থে। প্রস্তুত কথা হলো যে জন্য আমাদের রাগানুগা মার্গের প্রস্তুতি তার পূর্বে মহাপ্রভু এটা বুঝেছিলেন যে জন্য আমি এসেছি জীব হিতকল্পে আমার কিছু অবদান থাকা চাই। যদি যুগ ধর্ম নাম প্রেম কইলা পরচার আমরা এই শব্দটাকে যদি একটু ঘুরিয়ে দিই বুদ্ধিটাকে একটু কুটিল করতে হয় সবসময়, এটা আমাদের জানা চাই। অন্যয় ব্যতিরেকাভ্যাং যৎসাৎ সর্বত্র সর্বদা যেটা আছে এটাই যদি উল্টে পাল্টে আমরা বুঝি তাহলে কেমন হয়। যুগ ধর্ম নাম প্রেম না বলে প্রেম যুগ ধর্ম নাম কইল পরচার। অবশ্য ছন্দেতে কিছুটা ক্লিষ্টতা আসে, কিন্তু আমাদের কুটিলতা যদি আনতে হয় প্রথমে আমরা বলবো প্রেম শব্দটা দেন, পরে যুগ ধর্ম নাম প্রচার, বলছে তাহলে হবে না। কবিরাজ গোস্বামীপাদের এক একটা শব্দ এইখানে লিপিবদ্ধ হয়েছে, পরিবেশিত হয়েছে, এই শব্দের পিছনে বিশেষ দার্শনিক ভিত্তি আছে। যুগ ধর্ম নাম তারপরে প্রেম, কেননা একটা নূতন যুগের অবতরণ হচ্ছে, তো নূতন যুগের মানুষ এসেছে, তো আর নূতন ধর্মকে এনেছেন। তো নূতন ধর্ম নয়, তবু আমাদের কাছে নূতন বলে মনে হয়, কেননা হরিনাম সব যুগে চিরশাশ্বত নিত্য। অন্যান্য যুগে হরিনামের প্রশংসা এই জন্য নাই, তখনকারের মহাত্মা ঋষিগণ হরিনামের দ্বারা সর্বস্ব কিছু প্রাপ্তি হয় এটি বিশ্বাস করতেন না, একথা আমরা শুনেছি। কলিহত জীবের জন্য এই হরিনামই একমাত্র প্রশস্ত। মহাপ্রভু এরকম সহজ সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন, এটাই হলো ধর্ম। ধর্ম কাকে বলে? যে ধরে রাখে, যাকে আশ্রয় করলে পতন হতে হয় না, তাকে বলে ধর্ম। অর্থাৎ আমাদের আত্মচ্যুতি বা আত্মস্খলন পতন হয় না, যাকে আশ্রয় করলে তাকে বলে ধর্ম। ধর্মযাজক করার পর ধর্মযাজক যে ধর্মযাজন শিখিয়ে দেয়, তাতে আমাদের মনের মধ্যে যদি রসায়ন উৎপন্ন হয়, আয়ুর্বেদের রসায়নের মতো আমাদের জগতে এটা বড় রসায়ন। সেই রসায়ন পান করলে পর যেমন আমাদের চিত্ত মন আর শরীর প্রফুল্লিত হয়, ঠিক সেই রকম রসায়নের মতো যুগ ধর্ম নাম মহাপ্রভু এটা বুঝেছিলেন। প্রথমে এটা দিতে গেলে আমাকে প্রস্তুতি নিতে হবে, সেই জন্য অনেক কিছু বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। একটা নূতন কথা শোনানোর প্রয়োজন হয়েছে, তো এই জীবের জন্য অন্য কিছু ব্যবস্থা নেই, এরা কিছু পারবে না, এতই এরা হতকলমশ,
এদের মন এতই মলিন এবং এরা এত স্বার্থ মিশ্রিত কর্মী, দুষ্কৃত কর্মী, এরা এতই রত। এবং এই জীবেরা, কলিযুগের জীবেরা এতই তাদের মালিন্য প্রকৃতি, এদের জন্য হরিনামই হলো শ্রেষ্ঠ প্রস্তুতি। মহাপ্রভু এটা বুঝেছিলেন, সেই জন্য যুগধর্ম নাম দিলেন। যদি তিনি না আসতেন তাহলেও যুগধর্ম নাম প্রচার হয়ে যেত। এখন যেমন সর্বত্র হরিনামের প্রচার প্রসার আমরা দেখছি, এটা মহাপ্রভুর মহান অবদানের একটা অংশ মাত্র, সর্বাংশ নয়, একটা অংশ মাত্র। সর্বাংশ বলতে গেলে তো ব্রজভক্তির কথা বলতে হয়, আগে তো যুগধর্মের কথা। তিনি ব্যাপক বিস্তৃতিতেই হরিনাম বিলিয়ে দিলেন। ব্যাপক বিস্তৃতি মানে এই মতো দুই ভাই জীবীর অজ্ঞান তমনাশ করি করে তত্ত্ববস্তু দান। এবং যারা হরিনাম গ্রহণ করবে না তাদের জন্য তিনি নূতন পদ্ধতি করলেন। হরিনামে তিনি নিজেই ঘরে ঘরে গিয়ে হরিনাম দিয়ে আসতেন। যেমন দায় স্বয়ং মহাপ্রভুর হয়ে গিয়েছে, প্রভু নিত্যানন্দ এবং মহাপ্রভুর যেমন দায় হয়েছে, এদের হরিনাম দিতেই হবে, দিয়েছেন। দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারি, হরিনাম দিয়া হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরই করিলা সংহারে, এবি অস্ত্র না ধরিলা প্রাণিকারে না মারিলা, চিত্ত শুদ্ধি করিলা সভারে। এইবারের অবতরণের বিচিত্র তার প্রসঙ্গ। এরকম অবতরণ হয় নাই, চিত্ত শুদ্ধি করেছেন এরকম হয় নাই। মহাপ্রভুকে যে দেখেছেন তার চিত্তশুদ্ধি আপনা আপনি হয়ে গিয়েছে। আর তার মুখে যে হরিনাম শুনেছেন, হরি বলি বাহু তুলি, হ্যাঁ, কি করেছেন? হরি বলি বাহু তুলি করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। হরিনামের যখন ধ্বনি উঠত, এটা কেন বলা হতেছে, চরিতামৃতকার এমন সরস করে বলতে চাইছেন কেন? আমরা যেভাবে হরিনামকে গ্রহণ করি ওইভাবে তিনি করতেন না। কোনো আদরণীয় বস্তুকে, খুব ভালোবাসার বস্তুকে তৃপ্তি দেওয়া, একেবারে আমার অত্যন্ত প্রীতিময়, অত্যন্ত একেবারে খুব খুব ভালোবাসা, সেটা কি কাকে জানাতে দিই? জানতে দিই কি? তাকে যত পারি গোপনে রাখতে চেষ্টা করি, এটাই নিয়ম। আমার কত টাকা আছে, সম্পদ আছে, আমি আপনাদের জানাবো? এত কথার মধ্যে বলছি, কিন্তু আমার কি আছে আমি বলছি কি? কেউ বলবে না। কিন্তু ওটা একবারে গুপ্তধনের মতো, একবারে গুপ্ত মন্দিরে একবারে তালি দেওয়া আছে। আমাদের এটা লৌকিক ব্যবহার। হরিনাম এত গভীর গম্ভীর, এত আদরণীয়, এটাকে চর্বিত চর্বণ করলে, মন্থন করলে সেখান থেকে কি উৎপন্ন হয়? রসায়ন উৎপন্ন হয়, সমস্ত দেহ মন পুলকিত হয়। মহাপ্রভু যে হরিনাম এনেছেন তার এটা স্বরূপ। যে ভজনে আমাদের পরিবর্তন আনে না সে ভজন ভজন নয়। যদি বলেন এই সময়ের প্রভাব, আমাদের আচার্যগণ এত হীনতার রাস্তা দেখান নাই। স্বরূপ শক্তিতে যিনি আবিষ্ট থাকেন তাকে মায়া শক্তি কবল করতে পারে না, মায়া শক্তির দ্বারা কবলিত হয় না। স্বরূপ শক্তি অর্থাৎ গুরু প্রদত্ত যে স্বরূপ শক্তি, রাধা কৈঙ্কর্য কামনাই গুরুদেবের আশীর্বাদে যে প্রাপ্তি, তাতে যার আবেশ, তাকে মায়া শক্তি কবলিত করবে কি করে? সেই জন্য সেই ভজনই ভজন, যাতে আমাদের আমূল পরিবর্তন আসে। কিরকম? হ্যাঁ, যথা সিদ্ধ রসস্পর্শাৎ তাম্র ভবতি কাঞ্চনম।
কোনো সিদ্ধ রসের স্পর্শে সে তামা সোনায় পরিণত হয়। এটা যেমন সত্য, ঠিক সেরকম হরিনাম গ্রহণ করলে আমাদের চিত্ত, মন, দেহ প্রফুল্লিত হয়। মহাপ্রভু যখন উদাত্ত আহ্বানে যেতেন তখন কেহ বাকি থাকতো না। তার শ্রীমুখ নিঃসরিত শ্রীরূপচরণ বলেছেন, শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণীতি বর্ণকাঃ মজ্জয়ন্ত জগৎ সর্বং বিজয়ন্তং তদাহবয়া। সমস্ত জগৎ মগ্ন হয়েছেন, তিনি প্রস্তুতি করছেন বহু বিস্তার, উত্তর ভারত দক্ষিণ হতে আরম্ভ করে, এবং তিনি এমন আশীর্বাদ করলেন আজকে তার সেই হরিনাম প্রচার হতেছে। ইস্কনের উদাত্ত হস্তক্ষেপে পৃথিবীর কোণে কোণে পর্যন্ত যেখানে কেহই যেতে পারবে না। আমাদের শাস্ত্রে অনার্য বলে খ্যাত আছে, সেইখানে আমরা যেতে পারবো না। ওনাদের উদার হস্তের প্রসারণে সাধারণ জনজীবন সেখানে এক নূতন জীবন গ্রহণ করেছে। এটা মহাপ্রভুর মহা অবদানের একটা অংশ। কিরকম নাম দিয়েছেন, তবে আমরা ঠিক নামটাকে যদি গ্রহণ করতে পারি খুব ভালোবেসে একবার আদর করে, ছড়ানোর জিনিস না। ছড়ানো তখনই হয় যদি নিজের কল্যাণের পরে জগৎ কল্যাণে ব্রতী হওয়া যায়। আগে তো নিজের কল্যাণ করি। আমার মনে হয় আমাদের সংবিধানের কিছু সংস্কারের মন্ত্র আরো পাল্টে দিলেও বোধহয় হবে না। আমাদের সংবিধানে হরিনামের 10 প্রকারের অপরাধ আছে, আরো যদি 10 প্রকার জুড়ে দেওয়া যায় বলে তাহলেও আমরা মানব না। কেন মানব না? এই কি সর্বনাশের কথা। আমরা হরিনামের যেরকম অপব্যবহার করি এরকমটা হয় মহাপ্রভু বলে যায়নি। যেখানে সেখানে নামে ছড়াছড়ি, তার মানে আমরা সহজভাবে নিয়েছি। খুব আদর করে নিলে এমন করে ছড়াতাম না। একবারে দেওয়ালে লাগিয়ে রাস্তার ধারে যেখানে সেখানে পথে প্রান্তরে দেশলাইয়ের উপরে পাকা ইটের উপরে রাধারানীর নাম নিয়ে পায়খানার তৈরি হচ্ছে দেওয়াল, তার উপরে রাধারানীর তো নাম লেখাই আছে, তার উপরে আমরা বেশ ভালো পায়খানা করে সুন্দর হরিনাম করছি। বাহ, এই শ্রীরাম লেখা আছে, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী রাধে। নবদ্বীপও আছে রাধারানীর ইট লেখা আছে, দেখেছি। তার উপরে ঢালাই হয়ে কত লোকজন সব যাচ্ছে। আমরা মনে করি খুব ভালো, কিন্তু ভালো না। শতজন্ম আমাদের কালি ধুবে নাই। যেখানে সেখানে হরিনামের এই অপব্যবহার, পাথরের উপরে নাম লিখে ভালো করে দিয়ে দিলাম, তার উপরে কত লোক চলছে। তারপরে আমাদের কত নেশা, উন্মত্ত নেশা এসে উপস্থিত হয়েছে। এত উন্মাদ হয়েছি না, বুঝি না এর হিতাহিত জ্ঞান কতটা, এর দূরত্ব কতটা হবে। যেখানে সেখানে হরিনাম, জামাতে হরিনাম, পিছনে হরিনাম। জামাতে গোবিন্দের ছবি, সামনে পিছনে রাধারানীর ছবি, জগন্নাথ। আরে বাবা, আমাদের ঘামটা তো দেবতার গায়ে লাগছে, লাগছে না? আমি তাহলে কেমন ভালোবেসেছি, যাকে ভালোবেসে এত আদর করি মন্দিরে রেখেও মনে হতেছে আমি সুখ দিতে পারছি না। জীব গোস্বামীপাদ বলেছেন, বলছেন পুষ্পমর্দি পাদাম্বুজে, চরণে পুষ্প নিবেদন করছি, বুঝিবা ব্যথা লাগছে। কেমন করে পুষ্প নিবেদন করছি, খুব আদর করে। যাকে এত আদর করেও মনে করছি না ঠিক হচ্ছে না, তাকে এরকম করে অপব্যবহার। যেখানে সেখানে আগে তো হরিনামের ঝুলিতে কোনো কিচ্ছু থাকতো না, একটা রং রাধা নাম, রাধারানীর চিহ্ন, এতে বেশি কিছু হয় নাই। এতে অন্যায় সঞ্চার হয়ে হবে এমন আমাদের ছিল না। এই উৎকট ব্যাধি। সেই জন্য তো বলছি, আরো যদি 10টা
সূত্র দেওয়া যায় 10 প্রকার নামাপরাধের পরে, তাহলেও আমরা মানতে রাজি নই। কোনটা গ্রহণ, কোনটা অগ্রহণ, কোনটা কর্তব্য অকর্তব্য বিষয়ে জানা নাই। একটা যেমন উন্মাদের ব্যবস্থা, আমাদের সুপ্রিম এবং হাইকোর্টের কি রায় আছে জানেন? কতটা দূরত্বে, কতটা ঘনত্বে শব্দ তরঙ্গ যাবে এটা বলা আছে। এটা আমাদের হিতকামনাই বলা আছে, আমাদের সমাজের, মনুষ্য সমাজের হিতকামনাই বলা আছে, এবং এটা রায় আছে, আমরা ওই রায় মানি নাই। উৎকট চিৎকার করে হরিনাম করাটাই বুঝি মহাপ্রভুর কানে যে ঢুকবে, আদৌ তা না। এটা যে কত কষ্ট হয়। তারপরে ঢিপ ঢিপ যন্ত্রটা যে কিছুদিন আগে থেকে বের হয়েছে আমাদের সামনেই, তো ঢিপ ঢিপ, যাদের ছাতির রোগ নাই, মানে হার্টের রোগ নাই, তাদের রোগ হয়ে যাবে, আর যাদের হার্টের রোগ আছে না তারা মারা পড়বে। আর শিশু যদি হয় না, ঘুমন্ত শিশু জেগে উঠবে, হায় রে ভগবান। আর পীড়িত দুর্গত জনের যে ব্যথা, সে ওরা বুঝবে না। কি ভয়ঙ্কর বিভৎস এই উৎকট কোন গ্রহের থেকে এসে আমাদের মাথায় পড়েছে আমরা বলতে পারবো না। এমন করে মহাপ্রভু শেখায়নি আমাদের। যদি স্বয়ং মহাপ্রভু আসতেন না, হয়তো ভয়েই পালিয়ে যেতেন। আমার কথাটা এরা বুঝেনি, সেই জন্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে তারা বলেছেন, এই রায়ের কথা হলো এমন শব্দ হবে, শব্দ তরঙ্গটায় যেমন অপরকে ব্যথিত না করে, অপরের উদ্বেগজনক না হয়। ভিতরের শব্দটা যাতায়াত করুক না কেন, ভিতরে ভিতরে যাকে ইনপুট বলে, শব্দটা ওইখানেই থাকুক না কেন, তাতেই অনেক মঙ্গল হবে। আমি তো যে আগে নিজের কল্যাণটা করি, তারপরে অপরের কল্যাণের চিন্তা করি, তবে কি হরিদাস ঠাকুর উচ্চস্বরে হরিনাম করেছেন? হ্যাঁ করেছেন। তো মাইক যদি হরিদাস ঠাকুরের সামনে দেওয়া যেত, মনে হয় করতেন না। আর হরিদাস ঠাকুরের হাতে যদি করতাল দেওয়া যেত, করতালের কথায় লেখা নাই। হরিদাস ঠাকুরের হাতে করতাল ছিল কিনা আমরা জানি নাই, তবে করতাল দিয়ে নাম করা খুব ভালোই। যদি ঝাঁঝপিটা রামঝাল দেওয়া হয়, 10 জন বৈষ্ণব আছেন, 10 জনেরকে 10 জোড়া রামঝাল দিয়ে হরিনাম করো, এইখানে পাখিগুলো আর বসতে পারবে না। কেননা শব্দ করে বলেছেন তো। আমরা আদৌ কিন্তু শুদ্ধ হই নাই, আমরা পরিবেশটাই বুঝি নাই, তো কি বুঝবো? অসুস্থ পরিবেশ তৈরি করতে আমরা একেবারে সিদ্ধহস্ত। সেই জন্য আমাদের অসুস্থতা আমাদেরই আরোগ্য করতে হয়, অপরে কোনো বিশেষ আইন করে সম্ভব না। আমরা এখনো সভ্য পর্যায়ে অনেকে যাই নাই। কি করা উচিত, কার মধ্যে কতটা সংবেদন হতেছে, পশু পাখির থেকে অনেক মহাত্মা আছে এখানে, অলক্ষ্যে আছে। আমাদের ভঙ্গিমা দেখে তারা নিশ্চুপ চলে যায়। অনেক মহাত্মারা শুধু ব্যথা নিয়ে চলে যায়, কিছু করার উপায় নাই। পরিবেশকে আমরা সুস্থ করতে পারিনি। যেমন প্রদূষণ, জলদূষণ, তেমনি শব্দ দূষণ, সেরকম মনোদূষণ হয়। এর দ্বারা মানস দূষণ, তার ফলে আমাদের ভজন কোথায় উড়ে চলে যায়, নাম মাত্র শুধু পড়ে থাকে। না, আজকে আমাদের শোধনের সময় হয়েছে। দেখুন, আমাদের জীবনে কিছু কিছু ঘটনা ঘটে থাকে, এটা লক্ষ্য করার বিষয়। যখন রেলে যাবেন দেখবেন, বেশ কিছু বছর আগে ধূম্রপানের কোনো বাধা ছিল না, কিন্তু বেশ কিছুদিন আগে এই ধূম্রপানটা বন্ধ করা হয়েছে। কোনো নেশা চলবে না রেলের বগিতে। কেন? এক মুখ ধোঁয়া যখন ছেড়ে দিল, 10 জনের গোটা গায়ে মাথায় পায়ে হয়ে গেল, তার মুখের এটোটা আমরা সব গায়ে বুলে গেল। আর সেই দুর্গন্ধতার আমাদের তো বেশি কষ্ট হয়।
এটা বন্ধ করে খুব ভালো কাজ করেছে। তবে কি মানে লোক পাশববৃত্তির বসে এসে রেলেতে ভিতরেই লুকিয়ে হোক কিছু করছে, এখনো তার সংখ্যা অনেক অল্প, তবে শোধন হয়েছে অনেকটাই, একথা স্বীকার করতে হবে, অনেকটাই শোধন হয়েছে। রেলগাড়ির ভিতরে ধূম্রপান একেবারে নিষেধ, শক্ত, খুব নিষেধ। আমাদের যদি এরকম কিছু শক্ত আইনত কারবাই হতো, আছে সুপ্রিম কোর্টের রায়, কে কার আমরা তা জানি নাই, এর পিছনে কি রায় রাখা আছে। এখন আমাদের শোধনের অবসর। হরিনামকে আমরা কদর্থনা করেছি, বারে বারে অপমান করছি, যেখানে সেখানে তার অপব্যবহার করছি। খুব আদরের জিনিসকে গোপনে রাখতে হয়, তবেই চর্বিত চর্বণের আস্বাদ পাওয়া যায়। মহাপ্রভু এই নবযুগের নূতন ধর্ম নিয়ে আসলেন আমাদের কাছে, হরিনাম দিয়ে চিত্তশুদ্ধি করালেন, একেবারে চিত্তশুদ্ধি। যদি চিত্তশুদ্ধি না হয় হরিনাম করতে করতে, তাহলে বুঝবেন তদস্ম সারং হৃদয়ং বতীদং যদ্গৃহ্যমানৈ হরিনাম ধেয়ৈ ন বিক্রিয়েতাথ যদা বিকার নেত্রে জলং গাত্রভেষু হর্ষ। যে নামে পাথর গলে যায়, আমার হৃদয় যখন গলল না, তাহলে পাথরের থেকেও অত্যন্ত পাষাণ কঠোর জানতে হবে। যে হরিনামে চোখে জল আসে, কণ্ঠ ঘর ঘর হয়, সমস্ত শরীর পুলকিত হয়, সেই হরিনামে আমার চিত্ত বিগলিত হলো না। অতএব অপরাধ আছয় প্রচুর, যাহা হইতে কৃষ্ণ নাম না হয় অঙ্কুর। পাথরের উপরে বীজ দিলে কি আর অঙ্কুর হয়? তবে চেষ্টা শুধু করে যেতে হবে না। গুরুদেব যা দিয়েছেন আমি যেমন যথাযথ পালন করতে পারি। ভজন করার থেকে ভজন রক্ষা করা আরো প্রয়োজন বেশি। সম্পত্তি তৈরি করা বেশি কষ্ট নয়, সম্পত্তি রক্ষা করা বেশি কষ্ট। টাকা উপায় করা বেশি কষ্ট নয়, তার থেকে বেশি কষ্ট টাকাকে সুরক্ষিত করে সদ্ব্যয় করা, সৎস্থানে নিযুক্ত করা। ভজন করার থেকে ভজনকে সুরক্ষিত করা আরো বেশি কষ্ট। গাছের ছালকে যদি তুলে দেন না, গাছটা মরে যাবে। কেন? শিকড় দিয়ে তো সে ভিতরে ভিতরে রস চলেছে। বলছেন না, ওইটা তার আবরণ। ভীষণ ঠান্ডার থেকে, গরমের থেকে, হ্যাঁ, ওটা প্রতিরক্ষা। গাছের ছালটা হলো প্রতিরক্ষা, আমাদেরও সেরকম প্রতিরক্ষা। ভজন যতটুকু করবে আবার আড়ালে আড়ালে একবার চারিদিকে প্রতিরক্ষা দিয়ে থাকতে হবে। কোথাও কিছু ত্রুটি হয়ে যাচ্ছে না তো, সবসময় সতর্ক, তবেই নিষ্ঠাটা আসবে তাতে। এটা তো বাজার হাটে ঘাটের জিনিস নয়, যেমন তেমন যা ইচ্ছা তাই করে দিব তা তো নাই। আমাদের উন্মাদনার অনেক পরিচয় আছে। গুরুদেবের পদক বুকে নিয়ে ঝুলছি, রাধারানীর পদক বুকে নিয়ে ঝুলছি, প্রণাম করছি। কনিষ্ঠ গুরু ভাড়াতা জ্যেষ্ঠ গুরু ভাড়াতাকে প্রণাম করছে, তার গলদেশে ফলক ঝোলানো আছে, গুরুদেবের ফলক। তার মানে হলো কি, গুরুদেব তার শিষ্যকে প্রণাম করছে। এটাই হলো তো। কনিষ্ঠ শিষ্য যখন তার কনিষ্ঠ গুরু ভাই জ্যেষ্ঠ গুরু ভাইকে প্রণাম করছেন, ওই গুরু ভাই তো গুরুদেবেরই শিষ্য। গুরুদেবের পদকটা তো রাখা আছে, পদকটাও তো ধুলিতে বিলুণ্ঠিত হতেছে, তাহলে সেও তো প্রণাম করলো। গুরুদেবই তো শিষ্যকে প্রণাম করলো। গুরুদেব যখন মন্ত্র কণ্ঠী তুলস এইসব দিয়েছেন না, ওইটা দেননি। এটা আমাদের উন্মাদনার রচনা। এইগুলো সব উন্মাদনা, আমার উন্মাদ। গৌরাঙ্গ মহাপ্রভু এসব কথা বলে যাননি। হরিদাস ঠাকুর তিনি নামাচার্য ছিলেন, তিনি সকলকেই নাম শুনিয়েছেন, প্রেম দিয়েছেন। এমনকি মহাপ্রভু পর্যন্ত সকলকে দিয়েছেন। এমনকি ঝাড়িখণ্ডের পথে স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণ নামে মাতোয়ারা হয় উন্মত্ত,
হরিবোল বল বলি করে উচ্চধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি। তারা হরিনাম করেছে। এইরূপ সকলে হরিনামের দ্বারা প্রস্তুতি আনলেন। এইবারে প্রেম, যুগ ধর্ম নাম, এইবারে প্রেম। প্রস্তুতি না হলে তো বীজ পোতা যায় না। প্রস্তুতি হলো, খুব বিশাল ব্যাপক প্রস্তুতি হলো। অবশ্য একদিনের ফসল নয়, বহুদিন, বহু আয়াস, বহু সাধনার ফসল। মহাপ্রভুর নিতাই চাঁদের পর্যন্ত খোল ভেঙে দিয়েছে আমাদের আর কার কথা। খোল ভাঙা ডাঙা আছে এখনো, জানেন। তখন রাজশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয় এমন কারো ক্ষমতা নাই। এটা মহাপ্রভু নূতন যুগেই নূতনভাবে আমাদের দেখালেন সংঘবদ্ধ হবার মন্ত্র। মনুষ্যত্বের পরিচয় দিলেন সেইখানে। মানুষ হয়ে বেঁচে থাকার যে দাবি জানালেন রাজশক্তির বিরুদ্ধে। অগণিত জনজীবন শ্রোতা আকারে ভেসে গেল, চলল কাজীর দরবারে। আমাদের হরিনাম বন্ধ করা যাবে না। রাজশক্তি কত বড় বিপুল শক্তি! মহাপ্রভুর হাতে কিন্তু কোনো অস্ত্র নেই, শুধু হরিনামই অস্ত্র ছিল। তাহলে কিরকম? যদি আমরা বলি ভগবান ভগবত্তার মাপকাঠিতে নির্ণয় না করে সাধারণ ব্যক্তিত্বের মাপকাঠিতে যদি দেখি, কত বড় ব্যক্তিত্ব সম্পন্ন, কত বড় ব্যক্তিত্ব তার। যেটা রাজশক্তির বিরুদ্ধে জনসংগঠন তৈরি করা, এরই নাম হলো জনজাগরণ। তারপরে শুরু হলো হরিনাম সংকীর্তন। মধ্যযুগে এটি হলো জাতীয় সঙ্গীত, গণসঙ্গীত, পথসঙ্গীত, নগর সঙ্গীত, নগর কীর্তন। সমস্ত দিক প্রস্তুতি হলো প্রস্তুতি। এইবারে যুগ ধর্ম নাম প্রস্তুতির পর প্রেম দিবেন, যে জন্য আমার আশা। প্রেম দিবেন। মহাপ্রভুকে যে দর্শন করেছেন তারা ব্রজ প্রেম পেয়েছে, সকলেই পেয়েছে। সকলেই পেয়েছে বলে, হ্যাঁ সকলেই পেয়েছে। আপামর জনজীবন একেবারে দিন দরিদ্র, আতুর, দুর্গত যত আছে, কত শত পণ্ডিত অভিমানী হতে আরম্ভ করে সকলেই মহাপ্রভুর এই প্রেম বন্যায় স্নাত হয়েছে, কৃতার্থ হয়েছে। সেটি হলো ব্রজ প্রেম। তিনি স্বয়ং তার ভান্ডার থেকে দিয়েছেন। স্বয়ং রাধা ভাবকান্তি নিয়েই তিনি এসেছেন, সেই জন্য দেবার সামর্থ্য, অন্যথা হবে না। রাধারানীতে করুণার বিগলিত প্রাণা, সেই জন্য সমস্ত জনতার সামনে এসে উপস্থাপন করেছেন হরিনাম সংকীর্তনের সাথে ব্রজপ্রেম। ব্রজপ্রেমে চাতুরী মাধুরী এমন অসাধারণ, অনন্য। তিনি করলেন কি, যুগ ধর্ম পরিবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে। যদি মহাপ্রভু না আসতেন তাহলে হরিনাম প্রচার হয়ে যেত, তবে ব্রজপ্রেম দিতে পারত না। কোন অবতারে এই ব্রজপ্রেম দিতে পারবে না। অন্য তিন যুগের তো কথা নয়, অন্তত কলিহত জীবের জন্য ব্রজপ্রেম পাওয়া, ব্রজভক্তি পাওয়া বড় দুরূহ সংবাদ। যেমন এখন দুরূহ হয়ে গেছে আমাদের। ব্রজপ্রেমের এরকম নীতি নয়, আমাদের আচরণীয় এরকম নয়। আমরা রূপ সনাতনের আচরণকে যতক্ষণ না গ্রহণ করতে পারবো, ততক্ষণ ব্রজপ্রেমীকে বুঝতে পারবো না। সামনে আর জীবনটা সংক্ষেপ হয়ে আসছে সকলের। সময় একটা দিন যায়, সংক্ষেপ হয়ে আসে। আমরা আজও বুঝতে পারি নাই যে নিয়ে মাতামাতি করছে এটা কিন্তু আমাদের স্বরূপ নয়। আমাদের যে স্বরূপ সে মহাপ্রভু জানিয়ে দিয়েছেন, ব্রজভক্তি লাভ করা, ব্রজপ্রেম। ব্রজপ্রেম দিবার তার কত প্রকারে প্রয়াস। রাগ ভক্তি, তারপরে রাগানুগা ভক্তি। কিন্তু রাগ ভক্তির নিয়ম কি বলে? অনন্য আবেশ।
এবং গাঢ় তৃষ্ণা ব্রজবাসীগণের আছে। শ্রীকৃষ্ণেতেই অনন্য আবেশ, অন্য কোনো আবেশ নাই, তাতেই আবেশ, অনন্য আবেশ। আর আছে তার প্রতি গাঢ় তৃষ্ণা, নিরন্তর কৃষ্ণ ভাবনা ছাড়া তারা অন্য কিছু জানে না। এই হলো সহজ রাগ ভক্তির স্বরূপ। আমরা সংস্কৃত শ্লোকগুলো অত বুঝবো না। ইষ্টে স্বারসিকী রাগ পরমাবিষ্টতা ভবিত তন্ময়ী যা ভবিত ভক্তি শৈব রাগাত্মিকা গতা। তা এত সংস্কৃতের কুটিমুটি বুঝবো না। সহজ কথা হলো অনন্য আবেশ এবং গাঢ় আসক্তি, সাথে গাঢ় তৃষ্ণা। স্বয়ং শ্রী গোবিন্দের প্রতি তাদের যে আচরণ, এর নাম হলো রাগ। কেহ সম্বন্ধে, কেহ বা অত্যন্ত ভালোবেসে। ভালোবাসার নিয়মটাই এরকম, সবসময় আবরণ করে রাখতে চায়। ভালোবাসার এমন একটা স্বভাব আছে না, যাকে ভালোবাসি তাকে সবসময় আবরণ করে রাখতে চায়, খুব আবরণ করে, কেহ যেন টের না পায়। টের পেলেই তো হয় বাবা, হয়তো বা এর কিছুটা ভেঙে গেল, এর হয়তো কিছুটা ভেঙে গেল। তাহলে কিছু কিছু না বুঝতে পারা যায়, বলে পারা তো যায়। যারা রাগ ভক্তির, রাগানুগা ভক্তির সাধক সাধিকা, তাদের বাইরের লক্ষণগুলো দেখলেই বোঝা যায় এ কিন্তু সবসময় গড় চিত্ত হয়ে কোনো এক আবেশে উপস্থিত হয়েছে। সবসময় আবেশ, সবসময় আবেশ। চিৎপুঞ্জ চেতন কণা দিয়ে পরিধি তৈরি করে রেখেছে, সেখানে স্মরণ, স্ফুরণ এবং দর্শন ত্রিবিধ সমীকরণ একাকার হয়ে তার চিত্তভূমিকে কোন এক সুদূর পরমানন্দের পথে স্নান করাচ্ছে। আমি আগেও বলেছি, যদি যোশী মঠে যান অবশ্যই ত্রটকাচার্যের তপস্যা ক্ষেত্র দেখবেন। এখনো তার সে চিৎপুঞ্জ, চেতন পরমাণুগুলো এ নিবিড় হয়ে আছে। যে প্রবেশ করবে সে অশান্ত চিত্ত শান্ত হতে বাধ্য। আমাদের রাগানুগীয় সাধক সাধিকাগণেরও এইরকম হয়। রাধারানীর চরণ কৈঙ্কর্যের গাঢ় আবেশের ফলে ধীরে ধীরে চিৎপুঞ্জ একেবারে পরিধি তৈরি করে। এটা আমাদের বড় লাভ। স্বয়ং মহাপ্রভু দেখিয়ে গিয়েছেন এবং তিনি তার অনুচরগণ রূপ সনাতনকে দিয়েছেন, রূপ রঘুনাথকে দিয়েছেন। তাদের কৃপায় আমরা পাবার সৌভাগ্য করেছি। যতদিন এটা না পাচ্ছি ততদিন আমাদের শান্তি নাই। খুব সময়টা সংক্ষেপ, সকলের খুব সংক্ষেপ। জানবেন না যে এটা তো বিশ্বাসই করানো যাচ্ছে না যে আমি মরবো। এটা রোজ একবার শোবার সময় চিন্তা করতে হয়, আমি তো থাকবো না, এটা রোজ চিন্তা করতে হয়। তাহলে কিন্তু মৃত্যুর ভয় থাকবে না। তবে আরেকটু চিন্তা করার কথা দার্শনিক বলেছেন, আমার স্বরূপের চিন্তা। মৃত্যুকে তখন ভয় নেই। স্বরূপের সাথে সবসময় যদি আবেশ আসে তাহলে মৃত্যু কোথায়? রাজা পরীক্ষিত এমন আবিষ্ট হয়ে পড়েছেন, বলছেন গুরুদেব আমার মৃত্যু কোথায়? তক্ষক এসে আমায় দংশন করুক, মৃত্যু কোথায়? জরা জন্ম মৃত্যু কবলিত আমাদের এই দেহ, জড় দেহ, একে অতিক্রম করা যায়। এবং আগামী জন্মে আমি যেখানেই যাই না সেখানে একটা অথবা শ্রীমতাম বা কুলে যোগ ভ্রষ্ট বিজায়তে, একটা সুন্দর পরিবেশ পাওয়া বড় ভাগ্যই। কিন্তু যথার্থ পিতামাতা পাওয়াও ভাগ্য। এটা মনে করবেন না জন্ম হবে যেখানে সেখানে মানুষই বা হলাম। আচ্ছা, রেলের ধারে প্লাস্টিকের যে এই ছোট ছোট ঝুপড়িগুলো, ওদের শিশুরা কি করে? সমাজের সভ্যতা হতে বহু দূরে, খুন নিবৃত্তির জন্য সারাদিন ব্যস্ত। ওদের স্নান দেখেছেন? নালীর জলে স্নান, স্বচ্ছ জলে স্নান করার সুযোগ নাই। এখনো আছে। যদি ওদের ঘরে আমি জন্ম নেই
তাহলে কি রাধা কৈঙ্কর্যের আশা করতে পারি? আমি ওই রকম কর্ম করেছি, তাই ওদের ঘরে জন্ম নিয়েছি। সেই জন্য জন্মটাও বড় রহস্যময়। জন্মটা যাতে সুন্দর পরিবেশে যথার্থ পিতামাতার কোলে আসা যায়, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। সেখানে তো প্রার্থনাও করা যাবে না, আমরা তখন তো একেবারে চেতনহীন, মৃত্যুতে চেতনা থাকে না। যদি নিরন্তর আবেশ আসে, নিরন্তর আবেশে থাকি, তাহলে কিন্তু মৃত্যু কখন হয়ে যাবে আমি জানি না। যেমন ওই কথা বলতে বলতে ধীরে ধীরে যেমন আমাদের নিদ্রা এসে উপস্থিত হয়, গাঢ় নিদ্রায় আবিষ্ট হয়ে পড়ি, ওই রকম মৃত্যু আসলো। মৃত্যুটা কেমন জানেন? নিদ্রার মতো। আমাদের নিদ্রাটা জাগরে আসে, ঘুমটা ভেঙে যায়, আর মৃত্যুতে জাগর হয় না, একেবারেই নিদ্রা, আর ভাঙবে না। তখন এই মৃত্যুর জগৎ। তখন আমি কোথায় তা তো জানি না, সেটা আর হাতে নাই, আমাদের হাতে আর নাই। ওই পর্যন্তই হাতে ছিল, ওই পর্যন্ত যতক্ষণ ঠিক পূর্বাবস্থায়। মৃত্যুর ভয়ঙ্কর গতি যে কি হবে তা জানি নাই। তো অতএব প্রার্থনা করারও অবকাশ নাই সেখানে। প্রার্থনাটা তো এখনই করতে হবে, এখনই করে রাখতে হবে। বলে আমি সুখের জন্য প্রার্থনা করব? আমাদের ব্রজভক্তি আরো নিগূঢ়। আমার নিজ সুখের জন্য প্রার্থনা করব? রাধারানীর চরণের একান্ত দাসী, রাধা চরণ সেবৈক নিষ্ঠা যারা, যাদের প্রাণ প্রতিম চরণ, তারা নিজের জন্য স্বাচ্ছন্দ্যে প্রার্থনা করে না। তাহলে প্রার্থনা করতে হয় না। তখন প্রার্থনাটা ইষ্টকে চিন্তিত করে তোলে। আমি তাকে চিন্তিত করব কেন? সেবায় বাধা হয়ে দাঁড়ায়। সেই জন্য কোনো প্রার্থনাটাও তো চাওয়া না। ভালোবাসার রাজ্যে কোনো চাওয়া নাই, যা হবে হোক, তবে ভালো হবে এইটুকু জানেন। রাধারানীর চরণ চিন্তা করলে অবশ্যই ভালো হবে, কালো হবেন না। কালোর সান্নিধ্যে অবশ্যই ভালো হবে। এত ভালো হবে তা আমরা চিন্তাও করি না, এত ভালো হবে, এত ভালো হবে, এত ভালো হবে। রূপ রঘুনাথের আশ্রয় করলে আমাদের কি কোনোদিন কষ্ট হয়? দুর্ভাগা জীব আমরা, পেয়েও যেন পাই নাই, কিছুই পাই নাই, চেষ্টাও করি নাই। এই বিপুলতর সুসংবাদ দিয়েছেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। চিত্তভূমিকে প্রস্তুতি করেছেন হরিনাম দিয়ে। প্রথমে শুকদেব কিন্তু ব্রজলীলা পরিবেশন করেননি। 9টি স্কন্ধ একের পর এক, কত ভক্ত চরিত্র, কত রাজাদের চরিত্র, রাজর্ষি ভরতের চরিত্র, যে যুবাবস্থায় সব ত্যাগ করে চলে গেল রাজন, ইন্দ্রসম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম তার চরিত্র, প্রাচীনবরী কর্মকাণ্ডীয় মহান রাজার চরিত্র, জ্ঞানকাণ্ডী মহান ঋষিগণের, যাজ্ঞিক ব্রাহ্মণগণের আর রাজাগণের চরিত্র। প্রতিটি চরিত্রই বড় বিস্ময় বাহক, আমাদের বিস্মিত করে। শুকদেব বলতে 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 পরীক্ষিতের চিত্তটাকে প্রস্তুতি আনলেন। এইবারে প্রস্তুত হয়েছে, এইবারে যদি আমি ব্রজলীলা পরিবেশন করি, এ ধরে রাখতে পারবে, বুঝতে পারবে। আগেই যদি বলি না, হতো না, হতো না। প্রস্তুতি করলেন 9টা স্কন্ধ ধরে, কত কত কথা, কত ব্যথা। সেই জন্য শেষকালে বলছেন কি, বচো বিভূতি নত পারমার্থম। রাজন, তোমাকে যে কথা শোনালাম, এগুলো সব বাগ আড়ম্বর, কিছুই না, পরমার্থ নয়। যেসব রাজাদের চরিত্র ওই করেছে তাই করেছে, এগুলো সব বাগ আড়ম্বর, কিচ্ছু না। তাহলে প্রভু আমার কি হবে? এত কথা শুনলাম। বলছেন গোবিন্দ গুণগাথাই হলো পরমার্থ। মৃষা কথাস্তা অসতির অসৎ কথা, ন কথ্যতে যদ ভগবান অধৌক্ষজা।
সব মিথ্যা কথা। যে কথার মধ্যেই অধক্ষজ ভগবান গোবিন্দের গুণগাথা নাই, সেই কথা মিথ্যা। অতএব তোমাকে এখন আমি যথার্থ কথা শোনাবো। গোবিন্দ গুণগাথা শুরু হলো। রাজা পরীক্ষিত শুধু না, এই সভা যারা সব সদস্য এসেছিলেন, ঋষি মহাত্মাগণ, তাদের সকলকেই ব্রজলীলায় প্রবেশ করিয়েছেন। একটা শ্লোক তো নয়, যেন মূর্তিমান হয়ে উপস্থিত হয়েছে সমস্ত ব্রজবিপিনীর মাধুরীমালা। শুকদেবীর সেই জন্য ভাগবত প্রবক্তা, শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুর রসিকা ভুবি ভাবুকা। ভাগবত শুকমুখেই শ্রাব্য, শুকদেবীর মুখে। রাজা পরীক্ষিত, তেরার মৃত্যু ভয় নাই। এখন আমাদের প্রস্তুতি হলো, এইবার যুগধর্ম নাম প্রেম কইল প্রচার। প্রেম প্রচার করবেন। প্রেম প্রচার করা যায় না, প্রেম হলো অনুভবের বস্তু। তাই প্রচার লিখেছেন, যে গ্রন্থকার লিখে দিয়েছেন যে যুগধর্ম নাম প্রেম কইল প্রচার। নাম প্রচার করা যায়, কিন্তু প্রেম প্রচার করা যায় না। প্রেম এমন একটা নিহিত কুক্ষিভূত এমন একটা বস্তু, সেটাকে প্রচার করা যায় না। তবে বলছেন কি, আমি যখন নাম প্রচার করছি না, নামের ভিতরে ব্রজপ্রেম দিয়ে দিচ্ছি, সেই জন্য একসঙ্গে বলে দিয়েছেন প্রচার করে দিলাম। নামের সাথে নামের ভিতরে চক্রবর্তী ঠাকুর একটা ভালো কথা বলেছেন। বলছেন কি, এই গোবিন্দের যে সমস্ত প্রিয় ভক্তরা, এরা এত এত চালাক না, এত তারা চতুর করে কি, পুঁথি বগলে নিয়ে গৃহস্থের দ্বারে এসে বলছে, ওগো তোমরা কালো কথা শুনবে? আরে বাবা, কালো কথা কি শুনবো? সাধু বাবা, তা যাও যাও যাও, কালো কথা আমরা শুনবো না, সুখে স্বাচ্ছন্দ্যে কেমন ঘর সংসার করছে, বউ ছেলে মেয়ে নিয়ে তুমি কালো কথা শোনাবে কেন? বলছে, ওগো না গো না, কালো কথা শোনো না, তোমরা ভালো হয়ে যাবে। তাই ভালো হয়ে যাব? ভালো আবার কিরকম হবো? আরে শুনেই দেখো না। তারপরে তো পুঁথিপত্র বসিয়ে এইবারে রসিয়ে বসিয়ে কৃষ্ণ কথা আলাপ করতে শুরু করলো। করতে করতে চক্রবর্তী ঠাকুর বলছেন, গুড় এমনিতেই মিষ্টি, তাতে ধুতুরার বীজ পিষে দিয়েছে। এই ধুতুরার বীজ পেশানো গুড় খেলে কি হবে জানেন? মাথা ঘুরতে থাকবে। গুড় মিষ্টি তো, এইবারে মাথা ঘুরতে থাকবে। আর মাথা যখন ঘুরবে না, তখন আর নিজেকে স্থির রাখতে পারবে না, কোথায় কি হবে জানে নাই। মাথা ঘুরতে শুরু করলো। এইবার ব্রজ প্রেম দিয়ে দিলেন। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, ব্রজ ভক্তি দিয়ে দিলেন। রাগানুগা ভক্তি দিয়ে দিলেন, রাগ ভক্তি দিয়ে দিলেন। মানে রাগানুগা ভক্তির পদ্ধতি প্রকাশ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীরূপ সনাতন, এই সমস্ত গোস্বামীগণের উপরে ভার দিলেন। শ্রীরূপ গোস্বামীপাদ তিনি যথার্থ তার রূপায়ণ করেছেন। এই জন্য তাকে বলা হয় শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকম। সেই রূপ, যিনি শ্রী চৈতন্য মনোভীষ্ট পূরক। হরিনাম প্রচার না, করেছেন রাগ ভক্তির প্রচার। রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে তার অনুগতা নাম রাগানুগা নামে। তা সেই রাগানুগা ভক্তি শ্রীরূপ গোস্বামী পাদের থেকে প্রচারিত হয়েছে বলে এর নাম হলো রূপানুগা ভক্তি। এর আকারটা কেমন হবে? মহাপ্রভু দেখলেন অষ্টাবিংশ চতুর্যুগী দ্বাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। অষ্টাবিংশ চতুর্যুগ, চতুর্যুগ মানে একটা দিব্যযুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, হ্যাঁ, চারি যুগে এক দিব্যযুগ মানি। 71 দিব্যযুগে
এক মন্বন্তর 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এরকম একদিন মানে এক কল্পে স্বয়ং ভগবান একবার আসেন, আর সমস্ত যুগাবতার, লীলাবতার, সত্যাবেশ অবতার, গুণাবতার এরা সব আসেন। যুগে যুগে এরকম অবতার অনেক আসেন। কখনো বা জীব কোটির উপরে আবিষ্ট হয়ে ভগবত্তা প্রকাশ পায়। কিন্তু যতই ভগবত্তা প্রকাশ পায় না পাক না কেন, কৃষ্ণের ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতেই সত্তা। এক দ্বীপ হইতে সহস্র দ্বীপের জ্বলন, তথাপি মূল দ্বীপ করিয়ে গণন। দেখতে তো সবগুলোই সমান, সব দ্বীপগুলোই জ্বলছে সমান, কিন্তু না, একটা দ্বীপ কিন্তু যার থেকে আগুন ধার করা হয়েছে, সেটা হলো মূল দ্বীপ। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, যাহার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতেই সত্তা। স্বয়ং ভগবান তিনি আসছেন অষ্টাবিংশ চতুর্যুগ, এক দিব্য যুগে। আচ্ছা, এটা না হয় ছেড়ে দিলাম, এর পরের কল্পে আসবেন তো এই অষ্টাবিংশ চতুর্যুগে নিয়মে? কবে আসবেন? এর পরের কল্পে। এরপরে তো না হয় আমাদের অষ্টাবিংশ 28 কলিযুগ চলছে। এরপরে যখন এই 71 দিব্যযুগ 71 বার যাবে, তারপরে যখন 72 বারে আসবে আবার যে শুরু হবে, তখন 28 দিব্যযুগে সময়তে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ আসবেন তো? এর মীমাংসা কি তা আমি জানি নাই। অষ্টাবিংশ চতুর্যুগে আগেও আসবে কি না, তবে এইটুকু জীব গোস্বামীপাদ বলেছেন তার সর্বসম্বাদিনী গ্রন্থে, যদস্মিন দ্বাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতরতি তদ্ব্যবহিত কলো প্রথম সন্ধ্যায়াং গৌর রূপেণ অবতরতি স্বারস্য লব্ধে। যে দ্বাপরে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ অবতরণ করেন, তার পরবর্তী প্রথম কলির সন্ধ্যাতেই স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতরণ করেন। অতএব সব কলিতে আসেন নাই, আমাদের এই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। এর আগের কলিতে যত কলি চলে গিয়েছে মহাপ্রভু কোনোদিনই আসেন নাই। সে যুগাবতার, তার নাম হলো কৃষ্ণ অবতার, তার রং হলো তোতা পাখির পালকের মতো, তার কার্য হলো হরিনাম প্রচার, যুগধর্ম হরিনাম প্রচার। আর মহাপ্রভু হরিনাম প্রচার আনুষঙ্গে করে দিয়েছেন, গৌণ রূপে করে দিয়েছেন, মুখ্য রূপে ব্রজ ভক্তি ব্রজ প্রেম দিয়ে দিয়েছেন। এটি বৈশিষ্ট্য। ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে, দাস্য সখ্য বাৎসল্য চারি রস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। দাস সখা পিতা মাতা প্রেয়সীগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। যথেচ্ছ বিহরি কৃষ্ণ করি অন্তর্ধ্যান করি মনে করে অনুমান। ভগবানের অন্তর্ধ্যান কিন্তু অস্ত যাওয়া, সূর্যাস্তের মতো। সূর্যাস্তে অন্তর্ধ্যান বলেছেন, কিন্তু মৃত্যু আমরা বলি, কিন্তু মৃত্যুর মতো হলো মৃত্যু নয়, এটা অন্তর্ধ্যান আছে, তবে লোকলোচনের অন্তরালে চলে গেছেন। সূর্যদেব আছেন, এখন অস্তে যাচ্ছেন, অস্তাচলে চলে গেলেন। এই বলে সূর্যদেবকে আমরা নস্যাৎ করতে পারি না। সূর্যদেব এখন নাই এ কথা বলতে পারবো না। আমাদের অস্তাচলে সূর্য অদৃশ্য হয়েছে। এখন তো কম্পিউটারের সময়, নিয়ম তো ইন্টারনেটে দেখবেন কোথাও সূর্যোদয় হয়ে গিয়েছে ঠিক এই সময়, আবার কোথাও দুপুর হয়েছে, কোথাও বিকাল হয়েছে, কোথাও সকাল হয়েছে, কোথাও 10টা বেজেছে। সব সময়টাই নিত্য, কেন বর্ষচক্রের এমনই নিয়ম। সূর্য কিন্তু সত্যই একই সূর্য, সেরকম। সেই জন্য অন্তর্ধ্যান। জন্মকর্ম চমি দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি সৌতি মাম অর্জুন। আমার জন্ম কর্ম বড়ই দিব্য, এই লৌকিক না। এই লোকের যেরকম মরজগতের নিয়মে মৃত্যুমুখে পতিত হয় ওই রকম নয়।
সূর্যের যেমন উদয় হয় অস্ত হয়, ঠিক সেরকম ভগবানের আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। সূর্যের উদয় অস্ত, উদয় কাকে বলে জানেন? উদয় হলো প্রথম দর্শন, আর জন্ম হলো প্রথম দর্শন নয়, উদয় প্রথম দর্শনম উদয়, এটাকে আবির্ভাব বলে। আর জন্ম হলো অপূর্ব দেহ সংযোগ জন্ম। এবার কেমন কথা বলে, আগে যে দেহের সাথে যোগ ছিল না, এখন নতুন দেহের সাথে যে যোগ হয়েছে, এই যোগটার নামই হলো জন্ম। কথা তো ঠিকই। মৃত্যু কাকে বলে? মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, অত্যন্ত বিস্মরণের নাম হলো একেবারেই ভুলে গেছি সব। তাই তো মরে যাওয়া লোকটা, আমরা আবার কোথায় জন্মাবো পূর্বের স্মৃতি তো আমাদের নাই। যদি থাকতো না, গত জন্মে আমি খুব কোথায় ছিলাম, 10 কোটি টাকা রেখে এসেছি, এই জন্মে গিয়ে বলবো যে আমি ওর মালিক, মানবে? পূর্বে যে দেহটা ছিল না, এখন এই দেহটার সাথে যে যোগ হয়েছে তার নাম জন্ম, এইটুকু ভেদ। আর উদয় হলো প্রথম দর্শনম। যেমন গোমুখ থেকে মা গঙ্গা বের হয়ে আসছেন, গোমুখই আমাদের দর্শন। ভারতবর্ষের লোকেদের কাছে গোমুখ হলো উৎসস্থান, কিন্তু না, গঙ্গার উৎসস্থান ওইখানে নয়। উৎসস্থান হলো একেবারে সুমেরু শিখরে, সুমেরু শিখরে। সেই জন্য মা গঙ্গার একটি নাম হলো সুরধ্বনি। দেবলোককেও প্লাবিত করে আসছে, গন্ধর্বলোককেও প্লাবিত করে আসছে, এসে আমাদের ভারতবর্ষকে প্লাবিত করছে। তবে আমাদের দৃশ্যে এতটুকুই প্রথম দর্শন হলো বলেই বলেছি যে হিমাবত গঙ্গা প্রভবতী, হিমালয় হতে গঙ্গা বের হয়ে আসছে। বস্তুত বিচারে গঙ্গা অনেক ঊর্ধ্বের থেকে বের হয়ে আসছে। সেরকম অন্তর্ধান ভগবানের। আমরা যেমন মনেও না করি এই অন্তর্ধান মানে আমাদের মতো মৃত্যু, তা নয়। যথেচ্ছ বিহরি কৃষ্ণ করি অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করি অনিমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমেই নাহি মোর প্রীত। সকল জগৎ মরে করে সকল জগৎ মরে, সমস্ত জগৎ ঐশ্বর্যের রীতি, ঐশ্বর্য পদ্ধতিতে আমার নাহি প্রীতি। সেই জন্য সব জগতে আমি প্রেম ভক্তি দিব, প্রেম ভক্তি যোগ দিব, ঐশ্বর্য জ্ঞানেতে নয়। ঐশ্বর্য জ্ঞানীতে ভক্তি ভজন করিয়া চতুর্বিধ বৈকুণ্ঠেতে যায়, চতুর্বিধ মুক্তি পাইয়া। এইবারে তা নয়, কিন্তু আমি বৈকুণ্ঠের পথ দেখাবো না, আমি দেখাবো যে পথ, সে পথ কোনোদিনই কেউ আবিষ্কার করতে পারেনি। স্বয়ং মহাপ্রভু এটাই দিয়ে গেছেন। চারি যুগের ধর্মের মধ্যে এই যুগের ধর্ম নাম সংকীর্তন, যুগ ধর্ম প্রবর্তাইম নাম সংকীর্তন। আর চারিভাবে ভক্ত লইয়া নাচাবো ভুবন। এইবারে প্রেম ভক্তির বিচিত্র অবতরণ। সেই জন্য এই কলিতে আমরা জন্মগ্রহণ করেছি, এটাই বড় ধন্যতর সংবাদ, ধন্যাতি ধন্য সংবাদ। তবে পূর্বের কলি, পরের কলি বা পূর্ব যত কলিযুগ, যত দিব্য যুগ, যত কলি হয়ে গিয়েছে, কখনই কোথাও মহাপ্রভু আবির্ভূত হননি, হবেন না। শুধু যুগধর্ম নাম প্রচার হয়ে যাবে, এই প্রেমভক্তি ব্রজভক্তি কেহ পাবে না। কতটা বঞ্চিত বলুন, আর আমরা কতটা ভাগ্যবান, এখনো তার রূপরেখা রসরেখা আছে। এখনো ব্রজের নিভৃত স্থানে এই রাগানুগা মার্গের পথিকরা বসে বসে রাধারানীর চরণ চিন্তন করে পড়ে আছে। তবে তাদের সন্ধান পাওয়া বড় বিরল, সন্ধান পাওয়া যাবে না। তারা তো লোক লোচনের অন্তরালে, তারা নিজেকে প্রকাশ করতে চায় না।
নিজেদের নাম নক্ষত্র গোত্র কিচ্ছু বলতে চাই না, নিজেদের প্রশংসার অভিলাষী নয়। তাদের নাম কি তা কেউ জানে না, কিন্তু আছে। এটুকু আপনাদের কাছে ভরসা করে বলতে পারি, এই ব্রজভক্তির বড় বিচিত্র সংবাদ, বড় নিহিত গুহায় আছেন। তারা আছেন রূপ সনাতনের আনুগত্য নিয়ে, রাধারানীর চির কৈঙ্কর্য কামনায় জীবনকে একেবারে বিসর্জন দিয়েছেন। এটি মহাপ্রভু মহাদানের এক একটি দৃষ্টান্ত স্বরূপ। কাল কোলাহলের দিনে যে এনারা আছেন, এটাই হলো আমাদের বড় বড় আশ্চর্যের পরিচয়। শুধু পরিচয় না, এটা আমাদের গর্ব। এই বিরল প্রচার ভক্তগণ এখনো আছেন, মহাপ্রভুর পরিকরেরা এখনো আছেন। কবে সনাতন গোস্বামীপাদ চলে গিয়েছেন, তবে সিদ্ধ বাবার সামনে সনাতন গোস্বামীপাদ কেন প্রকট হলেন? হয়েছেন তো, ললিতা সখী প্রকট হয়েছেন তো। তারা নিত্য, তারা আছেন, এবং এই ব্রজধাম নিত্য। শুধু একটু চোখ মিলে তাকালেই হয়। চোখ মিলে তাকাল না, ভুল করলাম। চোখটা বুঝে অন্তরের দিকে তাকাতে হয়। আরো অন্তরে, আরো অন্তরে, বলে একেবারেই অন্তরে, নিশ্চুপ নিঝুম নিথর নিভৃত নিকুঞ্জ, একবারে নিধর নিছর নিথর পাষাণের মতো নিষ্পন্দ হয়ে তাকাতে হয়। দেখবেন অফুরন্ত আলোকের উৎসব চলেছে সেইখানে। অফুরন্ত অফুরন্ত প্রেম, প্রেম ভান্ডার সমস্ত দিককে প্লাবন করে দিতে পারে। আপনার মধ্যে আছে, সকলের মধ্যে আছে, কিন্তু একটার পর একটা কালিমা পড়ে চাপা হয়ে গিয়েছে। যুগ যুগ আবর্তনের জন্মযাত্রার এই উৎকট বিবর্তনের ফলে এই সমস্ত একেবারে মালিন্যে চাপা পড়ে গিয়েছে, আস্তরণ হয়ে গেছে, বড় পুরো আস্তরণ, মোটা আস্তরণ। সেই জন্য চোখটাকে আরো তীক্ষ্ণ করে ভিতরের দিকে তাকান। আমি কে? তাকালিয়ে দেখতে পাবেন অনন্ত প্রেম ভাণ্ডারের উৎস কেন্দ্র আমার মধ্যেই আছেন। সেটি গুরু প্রদত্ত স্বরূপ। গুরুদেব কৃপা করে যে স্বরূপের সাক্ষাৎকার দিয়েছেন, আমি সেই। এই দেহটা থাকবে না তো, আমি সেই। এটাই মহাপ্রভুর দান। এইবারে তো প্রভু মানে রূপ সনাতনে আনুগত্য নিয়ে রাগানুগীয় ভক্তির, সেইখানে ভক্তির সঞ্চয় হবে। এইবারে রাগানুগীয় ভক্তি কেমন করে সঞ্চার করবে? যুগ ধর্ম নাম প্রেম কইলে পরচার। প্রেম প্রচার করা যায় না, আমরা বলেছি। প্রেম অনুভবলভ্য বস্তু, অনুভূতি কোনোদিন শব্দ দিয়ে বোঝানো যায় না। ও স্থান নীরব হওয়াও নয়, নীরবতার স্থান, কিন্তু সেখানে চোখে চোখেও দেয়া যায় না। অনুভব কোনো কিছুই দিয়েই বোঝানো যায় না। যার হয় সে জানে কেমন করে হয়, তবে হয়। তার যে বিপুল ক্ষমতা আছে, অনন্ত শক্তি আছে, যার হয় না সে আর স্থির থাকতে পারে না, স্থির থাকতে পারে না, তবে হয়। অনুভবের রাজ্যে কোনো শব্দ নাই, কোনো ভাষা নাই, আমাদের জগতের কোনো আবিলতা নাই। আছে শুধু অনাবিল শান্ত রাধারানীর প্রেম কৈঙ্কর্যের একান্ত বাসনা, আর কিছু নাই। তাদের কৃপাতেই পাওয়া যায়। সেখানে শুধু করুণা দৃষ্টি দিয়ে পড়ে থাকা যায়। এই ধুলি কিন্তু সাধারণ নয়। উদ্ধবাদী পরম ভাগবতগণের অতীব বাঞ্ছনীয়। মাত্র কয়েকদিনের জন্য এসে কয়েকটা মাস, 10টা মাস কাটিয়ে দিল উদ্ধব। আমরা যেমন মানুষের দৃষ্টি নিয়ে এইটুকে মূল্যায়ন না করি, অন্তরের অন্তঃস্থল দিয়ে অনুভবের রাজ্যে প্রবেশ করুন। অনুভূতি, শুধু চাই অনুভূতি, তবেই কিন্তু রাগানুগীয় মার্গে প্রস্তুতি এবং প্রশস্তি। এইখানটা বলবো, আগামীকাল বলবো এখানে রাগানুগীয় মার্গের প্রস্তুতি এবং প্রশস্তি কেমন করে আমাদের মধ্যে পুনশ্চ সঞ্চার করাতে হয়। মহাপ্রভুর আশীর্বাদে আমরা আগামীকাল নিতাই গৌর হরি।
বলা বিহা উপরে লাভ নেই, স্বভাব যাবে না।